তো এই সুযোগ আমি ইউরোপের কোনো শহরে আমি দেখিনি। আমাদের দেশেও যদি বলেন একটি সিএনজি দিয়ে যদি আমরা একটা কয়েক কিলোমিটার যাই তাও আমার 300 টাকা লাগে। মানে 2 দিনের রিক্সা ভাড়ার টাকা দিয়ে এই হাঙ্গেরির বুদাপেস্টে 1 মাসের পুরো ট্রান্সপোর্টেশনের টিকিট কেটে নেওয়া সম্ভব। ইউরোপের হার্ট বলা হয় হাঙ্গেরিকে, যদিও এই দেশটি স্থায়ী বাংলাদেশি অভিবাসীদের কাছে এখনো তেমন জনপ্রিয় হতে পারেনি। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট যেন রূপকথার এক শহর। এখানে থাকা বাংলাদেশির সংখ্যা 1000-এর বেশি নয়, যার বেশিরভাগই আবার শিক্ষার্থী, স্কলারশিপ নিয়ে পড়তে এসেছেন। হাঙ্গেরিতে তাদের সুযোগ সুবিধা বেশ ভালোই। দেশটির উন্নত গণপরিবহনেও বিশেষ সুবিধা পান তারা। মাসকাবারি টিকিটে ছাড় আছে তাদের, নামমাত্র খরচ। বিশ্বের কোনো রাজধানী শহরে এটা মনে হয় সর্বনিম্ন যাতায়াত খরচ। সাধারণের জন্যও বাস, ট্রেন, মেট্রো, ট্রামের ভাড়া খুবই কম। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের যেসব দেশের শিক্ষার্থীরা বিশেষ সুবিধা নিয়ে এখানে পড়তে আসেন তারা বিশেষ সুবিধাও পান। মানে তাদের থাকা, খাওয়া, চলাচল প্রায় ফ্রি বলা চলে এই শহরে বা এই দেশে। যেমন এইসব বলছিলেন বাংলাদেশ থেকে আসা এই পিএইচডি শিক্ষার্থী। ট্রান্সপোর্টেশন যদি বলেন, আমার অভিজ্ঞতায় আমার সবচেয়ে যদি কমফোর্ট জোন বলেন, আমার এই হাঙ্গেরির বুদাপেস্টের, এই বুদাপেস্ট না শুধু, পুরো হাঙ্গেরি যে ট্রান্সপোর্টেশন সিস্টেম, এটা আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। আমি ইউরোপের প্রায় 18টি দেশে গিয়েছি ইতিপূর্বে। তার মধ্যেই আমি এটার যে কানেক্টিভিটি দেখি, এটার যে ফ্রিকোয়েন্সি দেখি, এটার যে ইনএক্সপেন্সিভ যে অপশন দেখি, সেটা আমি কোথার সাথে আসলে তুলনাও করতে পারি না। যেমন আমি একজন এখানে পিএইচডি শিক্ষার্থী, আমি এখানে মাসে মাত্র 300 টাকায়, বাংলাদেশি টাকায় 300 টাকায় আমি পুরো মাসে অবারিতভাবে 24/7 আমি পাবলিক ট্রান্সপোর্টের সুবিধা নিতে পারি, যার মধ্যে বাস, ট্রেন, ট্রাম সব কিছু, ছোট বড় জায়গায়, ইভেন এই যে পেরিফেরিয়াল যে শহরগুলো বুদাপেস্টের সাথে কানেক্টেড সেটাও। তারপরেও আবার আরেকটা সুবিধা আছে স্টুডেন্টদের জন্য, সেটাকে বলে কান্ট্রি পাস, হাঙ্গেরি পাস। সেটা শুধু বাংলাদেশি টাকায় মাত্র 600 টাকা, এবং এটি দিয়ে পুরো হাঙ্গেরিতে আপনি সকল প্রকার ট্রান্সপোর্ট আপনি নিতে পারবেন এবং হাঙ্গেরির সীমান্ত পর্যন্ত চলে যেতে পারবেন। সীমান্ত থেকে আবার আপনি শহরে চলে আসতে পারবেন বাংলাদেশি টাকায় 1 মাস 24/7 মাত্র 600 টাকায়। বুদাপেস্টের পাতাল সড়ক রেলপথে প্রতিদিন লাখো মানুষ চলাচল করেন, আর তাদের 90%-ই নিত্যদিনের ভরসা এখানকার উন্নত এবং সুসংগঠিত গণপরিবহন, যা শুধু ইউরোপ নয়, দুনিয়া জুড়েই অনন্য উদাহরণ হিসেবে ধরা হয়। এই সুযোগ আমি ইউরোপের কোনো শহরে আমি দেখিনি। আমাদের দেশেও যদি বলেন একটি সিএনজি দিয়ে যদি আমরা একটা কয়েক কিলোমিটার যাই তাও আমার 300 টাকা লাগে। সেখানে এখানে 1 মাস কত উন্নত ট্রান্সপোর্ট আমরা এখানে বাস, ট্রাম সব কিছু উপভোগ করতে পারি। সুতরাং যারা ছাত্র, যারা এখানে কর্মজীবী, একটা আমাদের যাতায়াত খরচ একটা বড় চিন্তার জায়গা, বড় বাজেটের জায়গা, যেটা এখানে নগণ্য এবং এটা আসলে হিসাবের মধ্যেই নাই। বুদাপেস্টে আছে ইউরোপের অন্যতম প্রাচীন মেট্রো লাইন, যা চালু হয় 1896 সালে। ইউনেস্কো স্বীকৃত এই মেট্রো শুধু একটি যান নয়, বরং হাঙ্গেরির ইতিহাসের একটি জীবন্ত অধ্যায়। এত ফ্রিকোয়েন্ট, এবং এত আরামদায়ক, যেটা আপনি যদি সারাদিন আপনি যদি ট্রাভেল করেন আপনার গায়ে ঝাঁকি লাগবে না। আপনি এখানে, এবং প্রত্যেকটা যেখানে আপনার ট্রাম শেষ হয়েছে সেখানেই কানেক্টিং বাস আছে, যেখানে কানেক্টিং বাস শেষ হয়েছে সেখানেই মেট্রো আছে, এবং প্রত্যেকটাই মানসম্মত এবং সাউন্ড এবং কোয়ালিটি অ্যাসিওর করে, এবং তাদের যে পরিবহনের যে ব্র্যান্ডগুলো তারা ব্যবহার করে সবগুলো অত্যাধুনিক। প্রতি বছর হাঙ্গেরিতে ঘুরতে আসা বিশ্বের বিভিন্ন দেশের অন্তত 30 লাখ মানুষের পছন্দের এই হলুদ ট্রাম, এতে চলাচল খরচ একেবারেই কম। যেমন আমি পর্যটক হিসেবে 3 দিনের জন্য হাঙ্গেরির সব গণপরিবহনের টিকিট নিলাম মাত্র 13 ইউরোতে। একদিনে এসবে ভ্রমণ করেছি অন্তত 65 কিলোমিটার। খরচ হয়েছে কত জানেন? বাংলাদেশি টাকায় মাত্র 400-র মতো।
হাঙ্গেরির প্রত্যেকটি শহরেই এই যোগাযোগ ব্যবস্থাটি পুরো ইউরোপ জুড়ে প্রশংসিত, কারণ এই শহরে যে সকল কানেক্টিভিটি তৈরি হয়েছে তার সবগুলোই সুন্দর সুন্দর গণপরিবহনে সাজানো, এবং সেই গণপরিবহনের যে ভাড়া বা ব্যয় সেটি বোধ করি বিশ্বের সবচেয়ে কম। এখানে যারা চলাচল করেন, বিশেষ করে আমাদের বাংলাদেশি শিক্ষার্থী কিংবা অভিবাসী, তারা বলছিলেন যে তাদের যে নিয়মিত ব্যয়, বিশেষ করে শিক্ষার্থী, তাদের এক ধরনের যে পাস, সেটি মাত্র বাংলাদেশি টাকায় 300 টাকায় সারা মাস ধরে তারা সেই পাস দিয়ে বা সেই টিকিট দিয়ে সব ধরনের যানবাহনে চলাচল করতে পারেন। এর মধ্যে বাস রয়েছে, ট্রাম রয়েছে, ট্রেন রয়েছে, মেট্রো রয়েছে, এবং ইন্টারসিটি কানেক্টিভিটির জন্য কিছু কিছু বাস রয়েছে যেগুলোতে টিকিট কাটলে 300 টাকার জায়গায় বাংলাদেশি টাকায় 600 টাকা খরচ হবে। আমরা জানি যে আমাদের ঢাকা থেকে আমাদের আশেপাশের জেলাগুলো যেমন নরসিংদী, গাজীপুর, মানিকগঞ্জ কিংবা টাঙ্গাইল, এই জায়গাগুলোতে যেতে হলে একদিনে কোনো কোনো বাসের ভাড়া 300 টাকা বা 400 টাকা। এমনকি ঢাকা শহরে যদি আমরা কেউ রিক্সায়ও, ধরা যাক যে মোহাম্মদপুর থেকে কেউ আসাদ গেট গেছে, আসছে, কিংবা 27-এ গেছে, তার কিন্তু 150-200 টাকা খরচ হয়ে যায়। ওই টাকা দিয়ে এখানে মানে 2 দিনের রিক্সা ভাড়ার টাকা দিয়ে এই হাঙ্গেরির বুদাপেস্টে 1 মাসের পুরো ট্রান্সপোর্টেশনের টিকিট কেটে নেওয়া সম্ভব। হাঙ্গেরিতে শত বছরের পুরনো আন্ডারগ্রাউন্ড মেট্রো সময়ের সাথে সাথে আধুনিক ও উন্নত করা হয়েছে। বর্তমানে 4টি মেট্রো লাইন শহরের মূল অংশগুলোকে সংযুক্ত করে রেখেছে, যেগুলো প্রতিদিন 3 লাখেরও বেশি যাত্রীকে পৌঁছে দিচ্ছে তাদের গন্তব্যে। এই হাঙ্গেরির এই শহরটিতে, বুদাপেস্টের রাজধানী শহরে, আমার পাশে এখানকার সবচেয়ে পুরনো সিটি সেন্টার রয়েছে। এটি কয়েকশো বছরের পুরনো, এবং হাঙ্গেরির কিন্তু ট্রান্সপোর্ট সিস্টেমটাও, বিশেষ করে এখানকার আন্ডারগ্রাউন্ড যে মেট্রো সার্ভিস বা ট্রেন সার্ভিস, সেটি কিন্তু শত বছরের পুরনো এবং বিশ্বের 2য় পুরনো। এখানকার লন্ডনের পরেই এই শহরে এই ট্রামের স্টেশন আন্ডারগ্রাউন্ডে করা হয়েছে। এবং আপনারা সবাই জানেন যে দানুব একটি বিখ্যাত নদী সারা বিশ্বের মধ্যে। সেই দানুব নদীর তলদেশ দিয়ে কিন্তু এই মেট্রো কানেক্টিভিটিটি করা হয়েছে। বুদাপেস্ট শহরের এই যে ট্রান্সপোর্টেশন সিস্টেম কিংবা এই যে যোগাযোগ ব্যবস্থা, এটিও কিন্তু এই শহরে ইউরোপীয় পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্র। আমরা সবাই জানি বিশ্বের যে শহরগুলোতে যোগাযোগ ব্যবস্থা ভালো, সহজ, সাশ্রয়ী, সেখানে কিন্তু বেশি পরিমাণে বিদেশি পর্যটক যান। বাংলাদেশের অনেকেই হয়তোবা এই খবরটি জানেন না, কিংবা এই মানে তথ্যগুলো আপনাদের জানা নেই যে এত সাশ্রয়ী, এত কম খরচে এই বুদাপেস্টে কিংবা হাঙ্গেরিতে এসে আপনারা চলাচল করতে পারবেন। কারণ আমরা জানি যে ফ্রান্সের প্যারিস, ইটালির রোম, কিংবা স্পেনের মাদ্রিদ, বার্সেলোনা, কিংবা অন্যান্য যে শহরগুলোতে, সেখানে গিয়ে প্রথমে নেমেই ট্রান্সপোর্টেশনগুলো সহজলভ্য না হওয়ার কারণেই অনেকে আমরা ট্যাক্সি, বোল্ট, উবার এ সকলে ব্যবহার করি, যাতে প্রতিদিন শত শত ইউরো খরচ হয়ে যায়, যেটি হয়তো অনেকের জন্য অ্যাফোর্ড করা সম্ভব নয়। কিন্তু বুদাপেস্ট ব্যতিক্রম, এখানে খুবই সহজ। শুধু যদি আপনার হাতে একটি ম্যাপ কিংবা আপনার ফোনে নেট থাকে, আপনি গুগলকে কানেক্ট করে যে কোনো জায়গায় চলে যেতে পারবেন। প্রত্যেকটি স্টেশনে বহু ধরনের যানবাহন ব্যবস্থা রয়েছে। আপনি 1 থেকে 5 মিনিটের মধ্যে সব ধরনের যানবাহন চলাচলে অভ্যস্ত হয়ে পড়বেন, যেতে পারবেন। এবং একদিন বা 2 দিন যদি চলাচল করেন, তাহলে সব ট্রান্সপোর্টই আপনার পছন্দ হবে, কারণ এই ট্রান্সপোর্টগুলো পরিচ্ছন্ন, এখানে কথাবার্তা কম হয়, মানুষজন ভদ্র, একে অপরকে সহযোগিতা করে। সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে এই দেশের বা এই শহরের যে পরিবহন, গণপরিবহন ব্যবস্থা, সেটি অভিভূত হওয়ার মতো এবং অনুকরণ করার মতো। ট্রাম হাঙ্গেরির শহুরে জীবনের এক অপরিহার্য অংশ। বুদাপেস্টে ট্রাম নেটওয়ার্ক ইউরোপের অন্যতম বৃহত্তম। বিখ্যাত 4 ও 6 নম্বর ট্রাম লাইনে 1 থেকে 2 মিনিট পরপর হলুদ সাপের মতো 24 ঘন্টায় ছুটে চলেছে ট্রাম। বাস সেবা হাঙ্গেরির গ্রাম ও শহরকে এক করেছে। রাজধানী শহরের প্রতিটি স্টপেজে 2 মিনিট পরপর বাস মেলে। সমান গুরুত্বপূর্ণ সব স্টপেজ। প্রতিদিন পরিচালিত হয় কয়েক হাজার রুট। শহরের ভেতরে এবং বাইরের যোগাযোগ সহজ করে তুলেছে এই বাস সার্ভিস। হাঙ্গেরির এই গণপরিবহন ব্যবস্থা পুরোপুরি ডিজিটাল। যাত্রীরা স্মার্টফোনে কিনতে পারেন টিকিট, ব্যবহার করতে পারেন মোবাইল অ্যাপ, দেখতে পারেন রিয়েল টাইম, অর্থাৎ বাস, ট্রেন বা ট্রাম কত সেকেন্ডের মধ্যে স্টপেজে পৌঁছাবে তা কাটায় কাটায় দেখা যায়। 10-20 সেকেন্ডও লেট হয় না। এত সভ্য, সস্তা গণপরিবহন এর আগে
আর কোনো শহরে আমার নজরে পড়েনি।